হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল গার্ডেনার চ্যানেল। আপনাদের স্বাগত। নীলুফে আসবেন আপনাদের সাথে প্রতি সপ্তাহের মধ্যে আজ আবারও হাজির হয়েছে আপনাদের সামনে আমার সাথে নতুন ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে একটা পার্টিকুলার কোনো বিষয় নিয়ে ভিডিও করতে। আমি কিন্তু আসেনি বিভিন্ন ধরনের জিনিস নিয়ে বা টপিক নিয়ে কিন্তু আপনাদের সামনে আজকে ভিডিও করতে আসা। কারণ এমন অনেক টপিক থাকে যেগুলো কি বলুন তো আপনাদের সামনে পার্টিকুলার সেই বিষয়ে সম্ভব আলোচনা করা সম্ভব হয়ে ওঠে না। তাই টুকিটাকি জিনিস আছে, কাজ আছে, আমি ছাদ বাগানে একটু করবো। বিকেলে চলে এসেছি আপনাদের জন্য ভিডিও করার জন্য। সেই টুকিটাকি যে কাজগুলো আমি করে থাকি ছাদ বাগানের জন্য অবসর সময়ে, সেই সময়ে আমি সেই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তাই ভিডিও শুরু আগে অবশ্যই বলতে যাচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন লেটস স্টার্ট। কোথাও চলে আসুন আপনারা। আমি আপনার যে পেয়ারা গাছের উপর দেখাই। আমার 2-3টে পেয়ারা গাছ ছিল, আমি কাটিং করে দিয়েছিলাম। প্রচুর পাতা ছিল, দেখে খুব কষ্ট হচ্ছিল। আপনারা ভাববেন হয়তো যে এত পাতা থাকা সত্ত্বেও গাছটা কেটে দিলেও মায়া লাগবে, কিন্তু কেটে দেওয়ার পর পরিবর্তন এখানে আপনি দেখুন কত সুন্দর লাগছে। দেখেন আমার পেয়ারা গাছটাকে দেখতে পাচ্ছেন, দেখুন নতুন নতুন গাছ ডালপালা গজিয়েছে এবং দেখুন কত পাতা গজিয়েছে। দেখুন সব দিকে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন সব দিকে এই পাতাগুলো দেখুন, সব পাতাগুলো দেখাচ্ছে আপনাদেরকে। দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর পাতাগুলো আমার নতুন নতুন পাতা গজাচ্ছে। এটা কিন্তু আবার আরও সুন্দর করে ঝাঁক হবে এবং পাতাগুলো সবুজ হয়ে থাকবে, দেখতে দারুণ সুন্দর লাগবে। ওখানে একটা আপনাদেরকে দেখাই। আর একটা প্রথমে এটা দেখিয়ে দিই। দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই গাছটাকে কিন্তু আমি কাটিং করে দিয়েছিলাম। এই পেয়ারা গাছটাকে দেখুন কত সুন্দর দেখতে পাচ্ছেন, কচি কচি পাতা কিন্তু গজিয়েছে। এর থেকে কিন্তু আমার নতুন যখন পেয়ারা ধরো তখন ভালো ভালো কুড়িয়ে আসবে, নতুন কুড়িয়ে আসবে এবং সেখান থেকে কিন্তু নতুন পেয়ারা হবে। এখন এটা বেগুন গাছটা দেখায়। দেখুন দেখতে পাচ্ছেন কাটিং করে দিয়েছি। এই পাতাটাকে আমি কেটে দেবো একটু। দেখুন কেটে দিলাম। দেখুন পাতা গজাচ্ছে, দেখুন কত সুন্দর কুড়িয়ে এসছে। দেখুন এই বেগুন গাছের ক্ষেত্রেও বটে। আর হ্যাঁ চলে আসুন বেলি গাছটাকে দেখায় আপনাদেরকে। আমি দেখতে পাচ্ছেন এখানে বেলি গাছটা আমি কেটে দিয়েছিলাম। কাটার পর এখানে আমার যেহেতু কুড়ি ছিল, আমি ভাবছিলাম যে ফুলটা ফুটে যায় তারপরে কেটে দেবো। এখানে দেখুন এই যে এই ডালটা দেখতে পাচ্ছেন, পাতাটা ফুলটা কিন্তু ফুটে গেছে, আমি কিন্তু এটা কেটে দেবো। আর যে দেখতে পাচ্ছেন এখানে কুড়ি আছে, এটা আমি কাটিনি এখন, মানে এই ফুলের গন্ধ আমার খুব ভালো লাগে। তাই আমি একে কাটিনি, যখন ফুটে যাবে তখন এটাকেও কিন্তু আমি কেটে দেবো এবং একটা একটা শেপে কিন্তু আনবো। এখানে যেমন একটা আছে, এটাকেও কেটে দিলাম। কেটে কেটে একটা কিন্তু শেপে আপনাদেরকে গাছগুলোকে আনতে হবে, তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে এবং দেখতে ভালোও লাগবে। আর আপনাদের দেখাই। দেখুন এখানে দেখতে পাচ্ছেন লঙ্কা গাছ। লঙ্কা গাছে দেখুন এইটা আমি লাগিয়েছি 2-3টা আমার লঙ্কা গাছ এখানে কিন্তু আছে। এই লঙ্কা গাছের ডগটা আমি কিন্তু কেটে দেবো, কারণ কি আমার লঙ্কা গাছটা ঝাঁক করতে হবে, আমি কিন্তু কেটে দেবো। দেখুন দেখুন ডগটা আমি কেটে দিলাম, এখানে কেটে দিলাম। আর এই ডগটাকেও কেটে দেবো, তাহলে কিন্তু আমার ঝাঁক হবে। এরকম আমি যে কেটেছি এবং তার সঙ্গে কেটেছি লঙ্কা গাছ, ওখানে আমি আর একটা জায়গা রাখা আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন কীরকম পরিমাণে কিন্তু ঝাঁক হয়েছে, সেটা কিন্তু বুঝতে পারবেন। তো চলুন আমি ওখানে আর যে লঙ্কা গাছটা আছে, ওখানে লঙ্কা গাছটা আপনারা দেখাই। দেখুন এই লঙ্কা গাছটা দেখতে পাচ্ছেন। দেখুন আমার ক্যামেরাম্যানে কিন্তু আমাকে ফোন ধরিয়ে দিয়েছে, এবার বলছে এবার তুমি ভিডিও করে। আমি আর পাচ্ছি না, আমার হাত ধরে গেছে, এবার আমাকে নিজেকেই করতে হচ্ছে। দেখুন এখানে দেখুন, আমি আর দেখেন এখানে দেখলে বুঝতে পারবেন। এই যে আমি এখানে কেটেছিলাম ডগটা, যার কারণে ফ্যাঁকড়া বেরিয়েছিল। দেখুন ঝাঁক হয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝাঁক হয়েছে লঙ্কা গাছটা এবং কত সুন্দর হয়েছে। দেখুন এবার এই যে এই ডগটা রয়েছে, এই ডগটা দেখুন, এটা একটাই গাছ কিন্তু দেখে মনে হবে আপনাদের দুটো গাছ, কিন্তু দুটো গাছ নয়। দেখাই দেখেন এই ডগটা হয়েছিল, দেখুন কেটে দিয়েছিলাম এখানে। দেখুন কত সুন্দর দুটো ফ্যাঁকড়া বেরিয়েছে। এবার কি করবে, এই ডগটাকে কেটে দিলাম। এবার কেটে দেওয়াতে কী হবে, এই পাতাগুলো রয়েছে, পাতার গোড়া গোড়া নতুন আবার পাতা নতুন গজাবে এবং আমার লঙ্কা গাছটা প্রথম থেকেই কিন্তু ঝাঁক হবে। আর যত ঝাঁক হবে ততই বুঝতে পারছেন যে বেশি পরিমাণে ফুল আসবে এবং তার সঙ্গে লঙ্কাও ধরবে। এই দেখুন সব কেটে কেটে দিয়েছি। এবার আপনাদেরকে আরেকটা লঙ্কা গাছ শেয়ার করি, যে লঙ্কা গাছটা আমার একদম পুরো লেগে গিয়েছিলো। মা বলছিল আর হবে না, আমি বলছি না, আমি একে ছাড়িয়ে তুলে দেবো, ছাড়বো। চলুন দেখাই আপনাদেরকে লঙ্কা গাছটি। এই দেখেন, এবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই দেখেন এই গোড়াগুলো দেখুন, গোড়াগুলো দেখলে বুঝতে পারবেন যে আমার লঙ্কাটা কী পরিমাণে কুড়ে লেগে গিয়েছিলো। সেই যাকে বলবো পাতাগুলো কোঁকড়ে, লঙ্কা গাছ নাকি অন্য গাছ দেখে বোঝাই যাচ্ছিলো না। সেই গাছটাকে আমি আজ দেখুন স্প্রে করে করে দেখুন কত সুন্দর। আমার অনেকেই কী করে, অনেকেই বলে যে লঙ্কা গাছে একবারে সবাই বলে তুলে ফেলাই ভালো, কিন্তু আমি কিন্তু এটাকে আমার একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে দেখবো আমার এই গাছটাকে আমি বাঁচাতে পারি কিনা এবং আমার এই লঙ্কা গাছটাকে পাতাগুলো কোঁকড়ানো যেগুলো আছে সেগুলোকে আমি সুস্থ মানে স্বাভাবিক গাছে পরিণত করতে পারি কিনা, সেই চ্যালেঞ্জ আমি কিন্তু মনে মনে নিয়েছিলাম যে আমি ওকে সারা পথে ছাড়বো। আমি কিন্তু সাকসেস হয়েছি। আমার দেখবেন লঙ্কা গাছের স্প্রে আমি কী ধরনের স্প্রেগুলো দিই,
কী কী ওষুধ দিয়ে সে আপনারা সে ওয়াইজ কিন্তু করলে কিন্তু আমার যেহেতু সব ধরনের সব আলাদা আলাদা স্প্রে আমি অনেকবারই দিয়েছি, অনেক ধরনের ভ্যারাইটিস দিয়েছি, সেটা দেখবেন একটা করে ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনার লঙ্কা গাছ কিন্তু ধরুন এমন এমন ক্ষেত্রে কী হয় বলুন তো, ধরুন লঙ্কা গাছটা আপনার খুব পছন্দের, মানে সেই লঙ্কার জাতটা কিন্তু আপনার খুব ভালো লাগে, কিন্তু সেটা যদি নষ্ট হয়ে যায় বা ধরুন মারা যায়, এই কোকড়া লাগানোর কারণে তুলে ফেলতে হয়, তখন কিন্তু খুব মায়া লাগে। সেরকম গাছকে আবার তৈরি করতে পারা যায় না, অনেক সময় চেষ্টা করে পারা যায় না, কিন্তু সেই গাছকে কীভাবে বাঁচানো যায়, কোকড়ানোর হাত থেকে রেহাই পাওয়া যায়, সেই সম্পর্কে কিন্তু আমার একটা নতুন ধারণা সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু আপনাদের শেয়ার করেন। দেখতেই পাচ্ছেন লঙ্কা গাছটা দেখুন, মানে এখন কত সুন্দর দেখতে লাগছে দেখুন, আর দেখলে বুঝতে পারবেন। দেখুন দেখেন নতুন কুড়ি এসছে, দেখতে পাচ্ছেন দেখুন, সব ডালে ডালে কুড়ি, দেখেন কুড়ি এসছে, এখানেও কুড়ি এসছে, দেখুন ফুল ফুটেছে অলরেডি। আমার কিন্তু এই গাছটা কিন্তু আমি কিন্তু বাঁচাতে পেরেছি এবং আমি একে রিকভারি করতে পেরেছি। আপনারা চাইলে কিন্তু পারবেন, আমার সেই সময় ভিডিওগুলো আপনারা দেখে নেবেন চ্যানেলে গিয়ে, তাহলে বুঝতে পারবেন। এটা আমার একটা আলাদা অভিজ্ঞতা, আমি কিন্তু একে বাঁচাতে পেরেছি। কারণ এই লঙ্কা গাছটা আমার কী কী লঙ্কা গাছ আছে, দু রকম ভ্যারাইটিস লঙ্কা গাছ আছে, দেখাবো এত ঝাল লঙ্কার পরিমাণটা দেখাবো। চলুন আপনাদেরকে আমার লঙ্কা গাছটিকে, যেখানে প্রচুর ড্রাগন গাছটা আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন আমরা কত সুন্দর পাতা গজিয়েছে, ড্রাগন গাছে খাবার দিয়েছিলাম, কী খাবার দিয়েছিলাম সেই সময় ভিডিওতে দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কত ডালপালা গজাচ্ছে, কতজনকে যে দেওয়া হলো। দেখেন এগুলো আমার কিন্তু সামনেবারে যেহেতু যত ডালপালা গজাবে তত ড্রাগন ধরবে, সেজন্য একটা অনেক ধরনের খাবার দিয়ে আমি কিন্তু গাছটা তৈরি করছি, খুব সুন্দরভাবে তৈরি করছি। তো চলুন দেখে নিন আমার লঙ্কা গাছ। আর দেখেন এই বালতির মধ্যে কিন্তু আছে, এই দেখেন গোলাপ ফুলের গাছে কিছুদিন আগে রিসেন্ট ভিডিও দিয়েছিলাম, দেখুন কত সুন্দর মোটা মোটা কুড়ি এসছে, খালি দেখুন আগস্টে পাতা নতুন নতুন পাতা গজিয়েছে, দেখতে কি সুন্দর লাগছে। এখানে দেখুন এই দেখেন নতুন নতুন পাতা গজাচ্ছে, কিন্তু এখানে আমি ধনে লাগিয়েছি। এবার লঙ্কা গাছটা দেখুন, এই লঙ্কা গাছটা দেখতে পাচ্ছেন সূর্যমুখী একদম ওপর দিয়ে ঠাড়ো ঠাড়ো করে আছে লঙ্কাগুলো, এত পরিমাণে ঝাল লঙ্কায়, একটা লঙ্কা খেলে বুঝতে পারবেন। এই গাছের বীজ কিন্তু আমি যে লঙ্কা গাছগুলো আমরা দেখলেন আমি কেটে দিলাম ডগগুলো, এই ধরনের জাতই কিন্তু আমি ওখানে লাগিয়েছি। কারণ এই গাছের লঙ্কা ফলন ভীষণ ভীষণ লঙ্কা ধরছে। এরকম গাছ যদি আপনার মধ্যে দু একটা থাকে না, আপনাকে সারা বছর লঙ্কা কিনে খেতে হবে না। এই যে লঙ্কা গাছটা আমার দেখুন, দেখুন আমি তুলছি, দেখুন আমার এইগুলো সব লঙ্কাগুলো নিচে দিয়ে লঙ্কা, এই লঙ্কা বোটাটা একটা জিনিস খুব নরম, আমি একবার টানলেই চলে আসো লঙ্কাগুলো ছেড়ে। দেখতে পাচ্ছেন লঙ্কাগুলো, হ্যাঁ দেখেন কত সুন্দর দেখতে লাগছে, দেখুন প্রচুর লঙ্কা ধরে আছে কিন্তু, হ্যাঁ দেখুন কত লঙ্কা ধরে আছে। এরকম লঙ্কা গাছ থাকলে দেখতেই ভালো লাগে, তুলবো না থাক, কত সুন্দর লাগছে দেখুন লঙ্কাটা। এখানে দুটো আছে, এই একটা এই রকমের একটা ভ্যারাইটি জাত ওই দিকটায় আছে, ওই সাইড দিয়ে। আমার টোটাল বড় লঙ্কা গাছ 3টে, দেখুন এত লঙ্কা ধরে আমাকে লঙ্কা কিনে খেতে হয় না, এই লঙ্কা দিয়ে চলে যায়। আপনাদের আরেকটা জিনিস কিন্তু আমরা দেখাবো আপনাদের স্থলপদ্ম, আমার স্থলপদ্ম ফুটেছে, দেখতে পাচ্ছেন স্থলপদ্ম, দেখুন কত সুন্দর লাগছে, খালি দেখুন স্থলপদ্মটা। এদিকে আমি এদিকে দেখতে পাচ্ছি না, কারণ আমার এদিকে চন্দ্রপ্রভা আছে। আমার সব একটা স্বভাব, ফুলটা ফুটে যাবে তো আমি কিন্তু ডগ কেটে দেবো, ডগ কেটে দিয়েছি, দেখুন কত নতুন ফ্যাংরা বাজাচ্ছে না ফুলবো। আমার দেখুন এই ফুলটা কত সুন্দর লাগছে, দেখুন চন্দ্রপ্রভা দেখুন কত সুন্দর। এই ফুলের গাছ আমার মায়ের খুব পছন্দের। দেখাই আমি সরে আসছি, লেবু গাছ দেখুন আমার স্থলপদ্ম। তবে স্থলপদ্মে একটা কোনো গন্ধ বাতাস কিছু নেই, কোনো সেন্ট নেই, কিছু নেই। আর দেখতে পাচ্ছেন কত স্থলপদ্ম, কত কুড়ি এসে দেখুন, দেখুন কত কুড়ি এই স্থলপদ্মটা দেখুন, এইটা দেখতে পাচ্ছেন, এটা কালকে ফুটবে, এটা কত দারুণ দেখুন, কত বড় হয়েছে দেখুন সাইজটা আমার। এই গোড়াটা দেখতে পাচ্ছেন, গোড়াটা দেখায় আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখায়, দেখতে পাচ্ছেন গোড়াটা দেখুন, গোড়াটা কত মোটা দেখুন। আমার কী করুন, আমার একটা অভিজ্ঞতা আপনাদের আর একটা শেয়ার করি। আমার এই স্থলপদ্ম গাছ আমি কিছুতেই কিন্তু বাঁচাতে পারছিলাম না, মানে ডাল কাটিং আমি একটাই তার মধ্যে ধরুন রয়েছে এখানে, আমার আরও দেখাবো দেখবেন আপনাদেরকে। দেখুন একটাই গাছ দেখুন কত সুন্দর করেছে এই গাছটাকে আমি, আরও আছে। আমি ডাল কাটিয়ে সাকসেস হচ্ছিলাম না কিছুতেই, অনেকবার ডাল লেগেছে গিয়ে হচ্ছিল না, কিন্তু আমি কীভাবে লাগিয়ে সেটা বলে দেবো। ওইভাবে আপনারা করলে আপনি যেভাবেই পুঁতবেন গাছটাকে ডালগুলোকে কেটে সেইভাবেই কিন্তু হয়ে যাবে। দেখুন কত সুন্দর ফুলটা দেখুন, এরকম ফুল দেখলে মনই ভরে যায়। আর কি চাই, এরকম ছাদ বাগানে আমরা ফুল থেকে দেখতে দারুণ লাগছে, ফুলের সাইজটা কিন্তু ছোটো নয়, দারুণ বড়ো, ওয়াও কি সুন্দর লাগছে। ওটা ফুটবে কালকে। আমার ইচ্ছে ছিল যে আমি স্থলপদ্ম আরও অনেকগুলো করবো গাছ, কারণ কি বলুন তো, আমি ওই জন্য এইটা আমার 1 থেকে 1.5 বছরের পুরোনো গাছ, আমি এটা নার্সারি দিয়ে কিনে এনেছিলাম। আমার কাকু আমি অনেকগুলো গাছ এনেছিলাম, আমার এই স্থলপদ্ম গাছটা ফ্রিতে দিয়েছিল, এই জন্য কোনো পয়সা পাতি কিছু নেয়নি, সম্পূর্ণ বিনামূল্যেই দিয়েছিল। দেখে খুব ভালো লেগেছিলো। আমি তখন তো আমার ফুল গাছ সম্পর্কে ধারণা ছিল না, আমি জানতামই না যে এই ফুলের নামটা কি,
তখন কাকুকে জিজ্ঞেস করেছিলাম যে এই ফুলটা কী, কাকুই বলে দিয়েছিলেন, নার্সারি কাকুটা বলে দিয়েছিলেন। তো তখন থেকে মানে ফুলটা আমার খুবই ভালো লাগে। তার জন্য আমি কী করতে চেয়েছিলাম যে এর থেকে আরও গাছ করবো, সেটা চেয়েছিলাম। কিন্তু আমি অনেক চেষ্টা করে অনেকবার ডাল কাটিং লাগিয়েও কিন্তু আমি পারছিলাম না। তারপরে অন্য প্রসেসও করেছি। সেই প্রসেসে যে প্রসেসটা বালিতে, একদম সম্পূর্ণ বালিতে কিন্তু আমি ডাল কাটিং লাগিয়েছিলাম। বাড়িতে ডাল কাটিং যতগুলো ডাল লাগিয়ে ততগুলো ডাল থেকেই কিন্তু আমার ডাল কিন্তু লেগে গেছে। আমি সেগুলো তুলে একটা দুটো পাত্রে লাগিয়েছি, আরও আমার আছে যেখানে আমি ডাল কাটিং লাগিয়েছিলাম বালির মধ্যে। আমি ওই বালির মধ্যে এখন অনেক গাছ, অনেক ডালই ওখানে লাগিয়ে আমি কিন্তু অন্য জায়গায় রিপোর্ট করছি। আপনাদের সেই জায়গাটা দেখাবো ওই বালির মধ্যেই। আপনারা যদি স্থলপথে কাটিং করতে চান তাহলে অবশ্যই কিন্তু বালির মধ্যে লাগাবেন ডাল কেটে, তাহলে কিন্তু আপনার গাছ অবশ্যই হবে। সম্পূর্ণ বালিতে, অন্য কোনো কিছু মাটির কিচ্ছু দেবেন না, বালি নেবেন। নর্মালি বাড়ি তৈরি করার জন্য যে বালি আমরা ইউজ করি সেই বালি আপনারা বালতির মধ্যে নেবেন। যেভাবে বালতির মধ্যে লাগায় ডাল, বালি রাখবেন এবং একটু করে গর্ত করবেন, হাতে করে বালি তো আলগা গর্ত করবেন, ডালটা দিয়ে দেবেন, একটু চেপে দেবেন, তাহলে দেখবেন। আর পানি দেবেন, পানি বেশি লাগে না, আমার বাড়িতে বেশি পানি লাগে না। একদিন পানি দিলে একসাথে আবার দিলেন, তাহলে দেখবেন ওখানেই কিন্তু আপনার স্থলপথে কাটিং কিন্তু হয়ে যাবে। আমি এটা করেছি এবং আমি সাকসেস হয়েছি। আমার ফুলটা দেখাই আপনাদেরকে, আরও ভালো লাগে, দেখা দেখতে পাচ্ছেন প্রশ্ন লাগছে। চলুন আমি দেখাই আপনাদেরকে যেখানে স্থলপথে কাটিং লাগিয়ে আমি সাকসেস হয়েছি এবং দু জায়গায় রিপোর্টও করেছি, সেটা আপনাদের স্থলপথে গাছটা দেখেন। আমি ডাল কাটিং লাগিয়েছিলাম ওখানে, এটা লাগিয়েছি। এটা আমার ছোট ডাল ছিল, দেখুন ছোট্ট ডাল, তাই কিন্তু হয়ে গেছে, কত সুন্দর পাতা গুজেছে। এখানে আরেকটা দেখাই, দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এই দেখেন এটাকে আমি তুলে লাগিয়েছি এখানে, কারণ এটা একটু ডাল একটু বড়ো ছিল, তুলে লাগানোর কারণে আমার পাতাগুলো সব নেতিয়ে গিয়েছিলো। এখানে পাতা ছিল, কুড়িও ছিল, আমি কিন্তু কেটে দিয়েছি। দেখুন কেটে দেওয়ার কারণ দেখতে পাচ্ছেন আবার নতুন করে পাতা কিন্তু গজাচ্ছে। এবং যেখানে লাগিয়েছি বাল সেখানে আপনার দেখাই গো, চলুন দেখতে পাচ্ছেন, এই দেখুন দেখুন এখানে আমি সব ধরনের কাটিং কিন্তু আমার সম্পূর্ণ বালি আছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমার ড্রাগনও আছে, এখানে পাতাবাহার, যে পাতাবাহারের গাছ আমার দুরকম ভ্যারাইটিস আছে, পাতাবাহারের ডাল লাগিয়েছি। এখানে স্থলপথ দেখুন, এই দেখেন স্থলপথে দেখতে পাচ্ছেন, স্থলপথের ডালটা এখানে ডাল আছে, এখানে দুটো আপাতত আছে, আর দুটো লাগিয়েছে ওখানে। আর দেখুন এখানে চন্দ্রমল্লিকাটাও আছে, দেখুন আমার দেখতে পাচ্ছেন কুড়ি, এখানে ডাল কাটিয়ে তাকে কুড়ি ধরেছে। এইটাতে দেখুন, এখানে যাই, এখানে দেখুন বাপরে আনারসের পাতাটা দেখুন, এখানে স্থলপথের ডালে কিন্তু কুড়ি এসছে। চন্দ্রমল্লিকা কাটিং লেগেছি, চন্দ্রমল্লিকাতেও কুড়ি চলে এসেছে। আর আনারসের গাছটা দেখুন কত সুন্দর লম্বা হয়ে তরতরিয়ে বাড়ছে। কিছুদিন আগে কিন্তু আনারসে কী খাবার দিয়েছি সেই সময় ভিডিও কিন্তু আমি দিয়েছি। এই খাবার দেওয়ার পরে কিন্তু আমার এত সুন্দর গাছটা এত সুন্দর একটা আকারে আসে। আপনারা কিন্তু আপনার ছাদ বাগানে যদি আনারস রাখেন, তাহলে আনারসে আমি কী খাবার দিয়েছি সেটা কিন্তু দেখে নেবেন। এটা কিন্তু আপনাদের খুব উপকারী আসবে। আমার সামনে বাড়ি ইনশাল্লাহ আমার আনারস কিন্তু ধরবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা বাড়াচ্ছি না, খুদা হাফেজ।